কিন্তু আজকে যে সূর্যাস্তটা দেখলাম এটা কিন্তু পুরো একদম টাটকা অরেঞ্জ। শহর থেকে দেখেছি, প্লেন্স থেকে দেখেছি, বাট পাহাড় থেকে সূর্য কিন্তু দারুণ দেখতে লাগে। আজ ডে 2, পর্ব 2, শুরু করলাম যাত্রা নেপালের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 2, জাস্ট ঘুম ভাগলো, এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। উঠে পড়েছি, কারণ এবার আমাদের যেতে হবে নেপালের দিকে। হোটেলটা খুব সুন্দর সাজানো, মানে ডেকোরেশন খুব সুন্দর, ফ্লাওয়ার, ট্রি এসব দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর। আর এখানে তো কম্পিউটার রয়েছে, কিন্তু ম্যানেজার এখানে কোনোদিনও আসেনি, আর রাতে দেখতে পাইনি, বাট এখানে গান দেখতে পেয়েছি আমি, দুটো বড় বড়। आपका नाम? नमस्ते, मेरा नाम अनु थामी है। मैं कुसुम होम स्टे का ऑनर हूँ, सेकंड ऑनर। इस होम स्टे में हम लोग रात में रुका था, बहुत अच्छा है जी, फैसिलिटी। थैंक यू। तो इस जगह का नाम क्या है? बागडोगरा भुजिया पानी। तो ऑनलाइन में बुकिंग होता है? हाँ हाँ, ऑनलाइन में बुकिंग होता है, ऑफलाइन भी बुकिंग होता है। फ़ोन नंबर एक बार बता दीजिए। 9002344403, ये मेरा फ़ोन नंबर है। आप इसमें फ़ोन करके आप ऑफलाइन भी बुक कर सकते हैं। हाँ जी। यहाँ से ले लीजिए, ये आ जाएगा ना कुसुम होम स्टे आपका, ये पार्ट आ जाएगा। ফাইনালি ডে 2, আজকে আমরা যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে, সবাই স্নান করে রেডি। চলো দেখা যাক, লেটস গো। যেখানে জ্বলিছে সূর্য, উঠেছে সহস্র তারা, প্রজ্বলিত ধূমকেতু বেড়াইছে ছুটিয়া, অসংখ্য জগৎ যন্ত্র ঘুরিছে নিয়ম চক্রে, অসংখ্য উজ্জ্বল গ্রহ রহিয়াছে ফুটিয়া, গম্ভীর অচল তুমি দাঁড়ায় দিগন্তব্যাপী। সেই আকাশের মাঝে শুভ্র শির তুলিয়া, নির্ঝর ছুটিছে বক্ষে, জলদ ভ্রমিছে সিংহে, চরণে লুটিছে নদী শিলারাশি ঠেলিয়া। তোমার বিশাল ক্রোড়ে লোহিতে বিশ্রাম সুখ, ক্ষুদ্র নর আমি এই আসিয়াছি ছুটিয়া। ছোটবেলায় এরকম কোচবিহারে যখন যেতাম, কোচবিহারে আমার মায়ের মা বাড়ি, সেখানে রেল লাইনের উপর দিয়ে আমি এরকম ছোটোবেলায় হাঁটতাম। তো আজকে অনেকটা সেরকম এক্সপিরিয়েন্স করছি, রেল লাইনের উপর দিয়ে হাঁটা। হ্যাঁ, ওই শুভজিতা দেখছেন সামনে নাচতে নাচতে যাচ্ছে। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঐতিহাসিক জায়গার এখন আমরা নকশাল বাড়ি, এই যে লেখা আছে নকশাল বাড়ি। বলো কেমন লাগছে সকাল সকাল নকশাল বাড়িতে? অসাধারণ। স্যাররা এখনো খাচ্ছে, তারপর এখানে আসবে ব্যাকে। আমরা আগে চলে এলাম স্টেশনটা দেখতে, এত সুন্দর একটা জায়গা। চলো এবার আমাদের যেতে হবে ভরতপুরের দিকে। আমাদের গাড়িটাতে এখানে আমাদের ছেড়ে দিল, এবার আমরা গাড়ি করে চলে যাব ভরতপুর। দাদা চলে যাচ্ছে এবার। 983 जो 2 नंबर व्हाट्सएप है ना, पहले वाला और लास्ट আমাদের ড্রাইভার পার্থদা। ये वाला और ये वाला, ये वाला और ये लास्ट वाला। যাই হোক, বলে রাখি নেপাল কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে একটা ফ্রেন্ডশিপ বন্ডিং আছে, তাই অত কিছু লাগলো না, আধার কার্ড দিলেই হয়ে যাবে। আর এখানে এলে আপনারা কিন্তু অবশ্যই একটা নেপালি সিম নেবেন, কারণ ইন্ডিয়ার যে জিও, বিএসএনএল যাই টাওয়ার হোক না কেন, নেপালে আসার পর কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তো পারমিট করার পর কিন্তু আপনাদের ইনিশিয়াল এখানে একটা নেপালি সিম নিতে হবে, তারপর কিন্তু আপনার নেট চলবে, কোনো কল টাইম টক টাইম পাবেন না। 49 রুপিসের টক টাইম, কিন্তু সেটাতে কিছু হবে না, কারণ রোমিং হয়ে যাবে। তো ইন্টারনেটে হোয়াটসঅ্যাপ কলে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন, আর ইন্টারনেট তো অ্যাভেলেবেল। ঠিক আছে, চলো দেখা যাক। আমরা নেপালে ঢুকতে ঢুকতে একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে আমরা লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছি, এবং আমাদের সাথে রয়েছে হাঁড়ি, কড়া, খুন্তি, চাল ডাল সব কিছু। আমরা ভাবলাম এখানে একটু খিচুড়ি বানিয়ে নিই। একটা রোডের ধারে, একটা জঙ্গলের ধারে আমরা দাঁড়িয়ে খিচুড়ি বানাচ্ছি, এবং এখানে খিচুড়ি খেয়ে তারপর আমরা চলে যাব ভরতপুরের দিকে। আমরা কোনো হোটেলে খাওয়ার দাওয়ার করছি না, আমরা নিজেরাই সব কিছু নিয়ে এসেছি এবং আমরা সেটাই খাচ্ছি।
দেখতে পাচ্ছেন এই গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে রান্না বানানো হচ্ছে। খিচুড়ি ইজ রেডি। Beauty of nature, beauty of Nepal. This is the beauty of Nepal actually. পাহাড়, এতক্ষণ পর নেপালের যে পাহাড়, হিমালয়ান পাহাড়, এটাই হচ্ছে নেচার। ফাইনালি সেই একটা সময় আমরা খেয়েছি এবং খাওয়ার পর আমার প্রায় ঘুম পেয়ে গেছিলো, কারণ রাস্তাটা এত বাজে ছিল নেপালের, পুরো রাস্তাটাই খারাপ ছিল আর দেখার মতো কিচ্ছু ছিল না, কোনো সিনারি ছিল না সেখানে। এবং তারপর আস্তে আস্তে একটা জায়গা, মানে আস্তে আস্তে যে পাহাড়ের যে নিচের ভাগটা হয়, সেই নিচের ভাগটা কিন্তু আমরা চলে এলাম পাহাড়ে পুরো নিচে, এবং দেখতেই পাচ্ছেন পুরো পাহাড় এবং তার সাথে কিন্তু নদী। এই যে ভিউটা, আস্তে আস্তে পুরো আমরা পাহাড়ে এবার এই গা বেয়ে চলে যাব পুরো নেপালটা শেষ করে উত্তরাখণ্ডের দিকে। আর এদিকে আমাদের শুভজিৎ দা করছেন ছবি তোলা। কিন্তু আজকে যে সূর্যাস্তটা দেখলাম, এটা কিন্তু পুরো একদম টাটকা অরেঞ্জ। হ্যাঁ, মানে চোখে লাগছে না সূর্যটা। আমরা শহর থেকে দেখেছি, প্লেন্স থেকে দেখেছি, বাট পাহাড় থেকে সূর্য কিন্তু দারুণ দেখতে লাগে। চায়ের সাথে সূর্যাস্ত। नेम क्या है? नेम नेम या क्या है? जोर से बोलो। নিশান। ওকে। ডে 2-তে আমরা একটা জায়গায় চলে এলাম, নেপালের একটা জায়গায়। এখানে একটা লজের মধ্যে উঠলাম। কালকে ডে 3-তে আবার আমরা লুম্বিনির দিকে যাব। তো কিন্তু এই জায়গাটায় ভিউটা অসাধারণ রয়েছে। এই যে আমাদের গাড়ি, অ্যান্ড এই দেখুন পুরো পাহাড়। আমরা এখন করছি রান্না। এই আলু পেঁয়াজ কুটে দিলাম, শুভজিৎ এখন পেঁয়াজ কুটছে, ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। এই শুভজিৎ কি রান্না হবে? রান্না হবে সাদা ভাত, ডাল ফ্রাই আর আলু জিরা, আর তার সাথে বিনস ভাজা। আমরা যে এতটা এলাম, যে কেমন অভিজ্ঞতা হলো ড্রাইভিং করে? আমরা গতকাল চুচিরো থেকে গাড়ি স্টার্ট করেছিলাম নেপালের উদ্দেশ্যে। আমাদের প্রোগ্রাম ছিল নেপাল হয়ে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। তা আপাতত আমরা কালকে রাত্রিবেলায় বাগডোগরা পৌঁছেছিলাম। সেখানে একটা হোমস্টে পেয়েছিলাম, সুন্দর হোমস্টে, সেখানে ছিলাম এবং আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছিলো। তা কালকে রান্নাবান্নার সরঞ্জাম সবই আমাদের ছিল গাড়িতে, কিন্তু আমরা রান্নাবান্না আর করিনি কালকে, কারণ চুচিরো থেকে বাগডোগরার দূরত্ব 600 কিলোমিটার। তারপর প্রত্যেকেই শরীর টায়ার্ড হয়ে গেছিলো, রান্নাবান্নার ঝামেলায় যায়নি, তা হোটেলেই খাওয়া হয়ে গেছে।
শেষ করলাম এখানে ডে 2। এবার দেখাবো নেক্সট পার্টে লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধের জন্মভূমি এবং কপিলাবস্তু।